মৌলভীবাজারের খবর জানাবো আপনাদেরকে। নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে মাসুদুর রহমান আমার সঙ্গে যুক্ত হয়েছেন। মাসুদ, তানভীর, আসলে আজকে মৌলভীবাজারে প্রায় 22 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন। এখানে গতকাল রাত 12টা থেকে যে প্রচারণা শুরু হয়েছে, সেখানে উনি আজকে সিলেটে সমাবেশ করে দ্বিতীয় যে সমাবেশটি করবেন সেটি আইনপুর মাঠ। সেটি আমি যদি দেখাতে পারি একটু, যে এখানে উনি দ্বিতীয় সমাবেশ করবেন এই মাঠে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। এবং এই সমাবেশ উপলক্ষে স্থানীয় যে বিএনপির নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, তারা এখানে সকাল থেকেই এসছেন এবং দুপুর 1টার সময় এটার শিডিউল ঠিক করা আছে। এরপরে উনি হবিগঞ্জে যাবেন। হবিগঞ্জ থেকে উনি আস্তে আস্তে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে নারায়ণগঞ্জ হয়ে উনি ঢাকায় ফিরবেন আজকে। আর একটি বিষয় সেটি হলো যে মৌলভীবাজারে মোট 7টি উপজেলায় প্রায় 16 লাখের মতো ভোটার রয়েছে। এখানে 24 জন প্রার্থী রয়েছে, বিএনপির প্রার্থী রয়েছেন 4 জন। তো সেই 4 জন প্রার্থীকেই মূলত তারেক রহমান এখানে পরিচয় করিয়ে দেবেন এবং পরিচয় করিয়ে দেওয়ার পর তিনি ধানের শীষের পক্ষে ভোট চাবেন। এবং মৌলভীবাজারের মানুষ যারা এখানে, যারা বিএনপি সমর্থক এবং নেতাকর্মী রয়েছেন, তারা কিন্তু বলছেন যে তারা অপেক্ষা করছেন কখন নাগাদ এটি তারেক রহমান এখানে আসবেন। এরা সকাল থেকেই মোটামুটি এখানে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর স্থানীয় এখানে আপনি জানেন যে পর্যটক এলাকা এটা, এবং একই সাথে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষজন এখানে রয়েছেন। এখানে নানা শ্রেণীর ভোটার রয়েছেন। তো সার্বিক বিবেচনায় তারেক রহমান 22 বছর পর আসবেন, এটির জন্য স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ রয়েছে এবং তারা তারেক রহমানকে দেখার জন্য এখানে সকাল থেকে অপেক্ষা করছেন। তো আমরা যতটুকু জানি একটা সময় তিনি এখানে এসে পৌঁছাবেন। এরপরে সমাবেশটি শুরু হয়ে উনি সমাবেশটি শেষ করেই হবিগঞ্জের দিকে রওনা হবেন এবং আমরা পরবর্তী সংবাদে হয়তো আপনারা জানতে পারবো যে সিলেটে সমাবেশ শেষ করে উনি কখন নাগাদ এখানে পৌঁছাতে পারবেন। তানভীর। মাসুদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মাসুদুর রহমান জানাচ্ছিলেন মৌলভীবাজার থেকে। দর্শক, আমরা জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে নির্বাচনী প্রচার প্রচারণার খবরাখবরগুলো। নিশ্চয়ই আপনাদেরকে আরও আপডেট জানাবো।